গল্প সংকলন, গল্প প্রেমীদের জন্য। নমস্কার। আজ শনিবার আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রতি শনিবার রাত ঠিক 9টার সময় এই চ্যানেলে নিত্য নতুন গল্প আসতেই থাকে। তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আগের এপিসোডের গল্পগুলি আপনারা শুনে আসতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে। আর কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি আজকের গল্পে। আজকের গল্প রবিবার। রোজকার মতো আজও একই সময়ে ঘুম ভেঙে গেল। ফোনের ঘড়িতে তখন 5টা। অন্যদিন এই সময় এক ঝটকায় উঠে পড়ি। তারপর শুরু হয় দাঁত মাজা, বাথরুমে যাওয়া, দাড়ি কামানো, জামা প্যান্ট পরে 4টি গরম ভাত খেয়ে টিফিন নিয়ে কাজে বেরোনো। কিন্তু আজ রবিবার, ওসবের বালাই নেই। এখনো ঘন্টা 2 ঘুমোনো যেতেই পারে। ধীরে সুস্থে চা খেয়ে একটু বেশি সময় ধরে খবরের কাগজ পড়ে তারপর বাজারে যাব। অন্যদিন তো বাজার যাওয়ার সময় পাই না। গিন্নি গলির মোড় থেকে মাছ আনাজ যা কেনে তাই দিয়ে তাড়াহুড়ো রান্না হয়ে যায়। আজ একটু খাসির মাংস আর চুনো মাছ কিনব। দুপুরে কবজি ডুবিয়ে সেটা খেয়ে ঘুম আর ঘুম। সারা সপ্তাহ খাটুনির পর এই একটা দিনই তো বিশ্রামের সময়। মনে মনে সারাদিনে হিসেব করি। এক রাত স্বস্তি নিয়ে আবারও পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করি। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। 1বার, 2বার, 3বার। আরে বাবা, দাঁড়া দাঁড়া, তোর আর সয় না। লুঙ্গিটা বাগিয়ে পড়ে হাওয়াই চপ্পলে পা গলাতে গলাতে বলি, এরা নিজেরাও ঘুমায় না, অন্যকে ঘুমোতেও দেয় না। এক রাস বিরক্তি নিয়ে দরজা খুলে দেখি কাজের মাসি চাপা। দরজা খোলা মাত্র হুড়মুড়িয়ে ঢুকে পড়ে চাপা মাসি। আমার হাত দুটো চেপে ধরে বলে, তোমায় একটা উপকার করতে হবে বাবু। আমার ছেলের কিডনির সমস্যা তো ছিলই, কাল থেকে আবার বাড়াবাড়ি। এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে ভর্তি করতে। শুনেই তো মাথা গরম, সব প্ল্যান ঘেঁটে ঘ। গিন্নি আড়ালে ডেকে বলে, একটা দিন কষ্ট করে চলেই যাও, ছেলেকে বাজারে পাঠাবো। কাজের লোক একেতে পাওয়াই দুষ্কর, না চটনাই ভালো। অগত্যা নিম রাজি হয়ে যেতে রাজি হই। এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করে একটা গাড়ি ভাড়া করি। গাড়ি নিয়ে চাপার বাড়িতে যাই। সেখান থেকে চাপার ছেলেকে সোজা হাসপাতালে নিয়ে যাই। অনেক ধরাধরি করে একটা বেড পাই। ডাক্তারবাবু বলেন, ডায়ালিসিস দেওয়া যাবে না, রক্ত চাই। এ আবার এক নতুন ঝামেলা। আবার এক পোস্ত ছুটোছুটি, এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলে অবশেষে এক জায়গায় 2 বোতল রক্ত মেলে। তারপর ডায়ালিসিস দেওয়া শুরু হলো। সব কাজ যখন শেষ হলো তখন সন্ধ্যে 7টা। সারাদিন কয়েক কাপ চা আর পাউরুটি ছাড়া
কিছুই পেটে পড়েনি। চাপা মাসিকে ডেকে হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলি, ছেলেটাকে দেখে রেখো। তারপর বাস ধরার জন্য বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে থাকি। ক্লান্তিতে শরীর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বাসে উঠে জানালার ধারে সিটে বসি। পাশের হাওয়ায় চোখ জুড়ে ঝিমুনি নামে। মাঝে মাঝে বাসের ঝাঁকুনিতে ঘুমের চটকা ভেঙে গেলে সারাদিনের কর্মসূচির কথা ভাবি। মনটা অদ্ভুত প্রশান্তিতে ভরে যাচ্ছে। পরোপকারের মধ্যে যে এত শান্তির বীজ লুকিয়ে থাকে জানতাম না। রবিবারগুলো এতদিন শুধু রেস্ট দিবস হিসেবে পালন করে এসেছি। আজ অন্যরকমভাবে কাটাতে পেরে মনটা কানায় কানায় পূর্ণ। মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য এইরকম কিছু রবিবার সব মানুষেরই দরকার। শেষ হলো আজকের গল্প, রবিবার। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী শনিবার আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজ এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।